পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে মালদা ইংরেজবাজার শহরে আশাকর্মীদের বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলে আশাকর্মীদের দাবি, কেন্দ্রীয় রাজ্য সরকারের বাজেট থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। তাদের বেতনে কোনো পরিবর্তন হয়নি। এছাড়া ন্যূনতম বেতন দিয়ে প্রচুর কাজ করানো হয়, যার জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। তাই তারা 1 মার্চ থেকে কর্মবিরোধী বিক্ষোভ মিছিল শুরু করেছে। যতদিন না তাদের দাবি পূরণ হবে ততদিন এই কর্মবিরোধী বিক্ষোভ মিছিল চলবে। মালদার ইংরেজবাজার শহরে বৃন্দাবনী ময়দান থেকে মিছিল বের হয়ে সারা শহর ঘুরে রথবাড়ি মোড়ে এই মিছিল শেষ হয়। আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে দীর্ঘদিন অনেক বঞ্চনা নিয়ে অনেক দিন থেকে লড়ছি। আমরা কলকাতার ধর্মতলায় 11-12 তারিখে ধর্ণা দিয়েছিলাম। ওখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমাদের কেন্দ্রীয় বাজেটেও কোনো কিছু বাড়ানো হয়নি, রাজ্য বাজেটেও আমরা দেখলাম যে আমাদের কিভাবে বঞ্চনার শিকার হতো। আজকে আমরা যে বঞ্চনার শিকার হয়েছি তার প্রতিবাদে আজকে আমাদের আজকে মার্চ, আজকে থেকে আমরা লাগাতার কর্মবিরতিতে সমগ্র পশ্চিমবঙ্গের আশাকর্মীরা নেমেছি রাস্তায়। এবং আমাদের দাবি যতদিন না মানা হচ্ছে, আমাদের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে পাস পোলিওর টাকা বাড়ানো, ফাইল এরিয়া কাজ করানো হয় আমাদের অল্প বেতনে, আর প্রতিনিয়ত আমাদের যে মা বাচ্চার কাজ তার বাইরেও আমাদের প্রচুর কাজ করানো হয় বিনা পয়সা। অবস্থান বিক্ষোভ করতে এসেছি ইংরেজবাজার আশাকর্মী ইউনিয়ন এবং মালদা আশাকর্মী ইউনিয়নের আমরা কয়েকটা দাবি নিয়ে আজকে অবস্থান বিক্ষোভ করেছি। এর আগে পরপর আমরা প্রত্যেকে সাব সেন্টারে, পরে বিএমএস স্যারকে, পরে সিএমএস স্যারকে আমরা ডেপুটেশন দিয়ে আমাদের অল্প বেতনে আমাদের খুব কম পারিশ্রমিকে আমাদের কাজ করানো হয়। আমরা আশা করেছিলাম যে বাজেটে আমাদের জন্য কিছু বরাদ্দ হবে, কিন্তু আমরা দেখলাম পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে, রাজ্য এবং স্টেটের এবং সেন্ট্রালের বাজেটে কোনো বাজেটেই আমাদের জন্য কিছু বরাদ্দ করলো না। তাই এবং প্রত্যেকবারই প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমাদের যেটুকু অনারিয়াম আছে, ইনসেন্টিভগুলো আমাদেরকে ভাগে ভাগে দেওয়া হয়। এর ফলে আমরা বুঝতে পারি না যে কোন টাকা কোন খাতে বরাদ্দ আছে, সেটা আদৌ পেলাম কি পেলাম না। সেই ভাগে ভাগে বেতন দেওয়াটা যাতে বন্ধ করে, এবং আমাদের যে পারিশ্রমিকটা আছে সেটা খুবই স্বল্প। এই স্বল্প পারিশ্রমিকে আমাদের এই এত কাজের লোড নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না। আর আমাদের কোনো মোবাইল ফোন দেওয়া, অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হবে বলেছিল, কিন্তু সেই ফোন এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি, এবং তার রিচার্জের পয়সা পর্যন্ত আমরা ঠিক সময়ে পাই না। এবং তাছাড়াও কিন্তু আমাদেরকে হুমকি দিয়ে আমাদের অনলাইন কাজ করানো হচ্ছিল, যেগুলো আমাদের কাজের মধ্যেই নয়। আমরা শুধুমাত্র মা বাচ্চার কাজ করানো হিসেবে আমাদেরকে 1 মার্চ থেকে আমরা ধর্মঘট শুরু করেছি, কর্মবিরতি শুরু, এবং এটা অনির্দিষ্ট কালের জন্য ধর্মবিরতি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।